উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি। স্যারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাতে এসেছি। প্রিন্সিপাল মহোদয় স্যারকে আন্তরিক অভিনন্দন। সর্বশ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে আমরা আদর্শ নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সুপ্রিয় জিবি সময়ের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, গত 2018 সালে গোলাপগঞ্জ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই বাদেশ্বর নাসিরুদ্দিন স্কুল এবং অধ্যক্ষ অর্জন করেছিলেন। দ্বিতীয়বারের মতো 2024 সালে সেই পদক আসলে এতটা প্রতিষ্ঠান মাঝে অর্জন করেছেন। এই জন্য এই জন্য স্যারকে বিগত দিনগুলো আমরা দেখেছি আসলে কলেজের পক্ষ থেকে, কলেজের শাখার পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাইছিল। এখন 2024 সালের 20-এর শিক্ষার্থীরা এসেছে, তারাও স্যারকে অভিনন্দন জানাবেন। আমরা বিস্তারিত আসলে আমরা দেখে নেই। দেখতে পাচ্ছেন আসলে তারা স্যারকে টেস্টি অভিনন্দন জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা এই যে শিক্ষার্থীরা আছে, তার নাম আসলে এই ছাত্রছাত্রী অতি আনন্দিত যে কলেজের অধ্যক্ষ মহোদয় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো আপনি যেমন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পায়। ঠিক আছে স্যার, আমরা এ ব্যাপারে তারা যে আজকে অতি আগ্রহ নিয়ে স্যারকে অভিনন্দন জানালো, এটা আসলে সত্যি বিরল। এখনো অনেক শিক্ষার্থীরা আছেন, তারা আগে আমরা অনেক সময় দেখতাম এবং জানতাম যে শিক্ষকের মর্যাদা অনেক ছিল। দুই একটা ব্যতিক্রম ঘটনায় হয়তো ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের যে 2024 সালের শিক্ষার্থীরা, তারা আবারও প্রমাণ করলো তারা আলাদা শিক্ষক গুরু, আসলে শিক্ষকের স্থান সবার উপরে। আমরা এ সম্পর্কে আসলে তাদের শিক্ষার্থীর মাঝ থেকে দীপিকা পূজার বক্তব্য, তারা কেন আজকে স্যারের কিসের জন্য, তাদের কাছ থেকে জেনে নেই তারা কিভাবে কিসের জন্য এখানে এসেছে। 2018 সালে ও 24 সালে আমাদের অধ্যক্ষ স্যার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও এই স্কুলের শিক্ষার্থী হিসেবে আমরা অনেক গর্ববোধ করছি। ধন্যবাদ। 2018 সালে এবং 2024 সালে আমাদের স্কুলের প্রধান শিক্ষক উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি। 2018 সালে এবং 2024 সালে আমাদের বিদ্যালয় এবং আমাদের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হয় এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়, আমরা স্যারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাতে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা আল হক। 2018 সালে ও 2024 সালের আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা গর্ববোধ করছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ তারা অভিনন্দন জানাচ্ছেন। আমরা আসলে তারা এই অভিনন্দন জানালে যে বিষয়টা আসলে এই নিয়ে আমরা শিক্ষকবৃন্দের সাথে আসলে কিছু কথা বলবো, তারা অনুভূতি জানবো। তারা যে আজকে তারা এত আয়োজন করেছেন এই বিষয়ে তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব।
দেখতে পাচ্ছেন এখানে টিপলু চক্রবর্তী স্যার এবং তাহের স্যার, মিন্টু দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিমুজ্জামান স্যার, মতিন মিয়া স্যার, ইসমাইল চার, মহসিন স্যার, আজাদ স্যার রয়েছেন, সঞ্জয় মন্ডল স্যার রয়েছেন, আমাদের করিম স্যারও রয়েছেন, নজরুল ইসলাম স্যারও রয়েছেন। আর আপনার দেখতে লিখেছেন রেহানা ম্যাডাম, লাখি ম্যাডাম এবং আবিদা সুলতানা চৌধুরী, উনিও রয়েছেন। আসলে সবাই তারা অত্যন্ত আজকে আনন্দিত, আমাদের যতটুকু আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক বিন্দু, আসলে আমরা এই যে আমরা স্যাররা আসলে প্রধান শিক্ষক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানালেন। এ সম্পর্কে আসলে আমাদের সিনিয়র শিক্ষক জনাব ইসমাইল হোসেন স্যারের কাছ থেকে উনার অনুভূতিটা জানতে চাই। আজকে যে আপনারা স্যারকে দ্বিতীয়বারের মতো একাধারে দ্বিতীয়বারের মতো আপনারা স্যার এবং প্রতিষ্ঠান দিলাম, এই ব্যাপারে আপনারা যে আজকে এসে আপনাদের অনুভূতি কেমন লাগছে? ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠান বাদেশী নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ 2018 সাল এবং 2024 সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হওয়ায় আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যারকে আন্তরিক অভিনন্দন ও আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা খুবই আনন্দিত এবং অভিভূত। ধন্যবাদ। 2024 সালের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উপজেলার 2024 সালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয় এবং হাজর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান অনারেবল প্রিন্সিপাল স্যার জনাব সুনীলচন্দ্র স্যার সর্বশ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়। আমরা হাজর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং এই প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্য লাভ করে সামনের দিকে এগিয়ে যাবে ওনার সুনিপুণ সুদৃঢ় নেতৃত্বে, এটি আমরা কামনা করছি। আজকের এই সংবর্ধিত ব্যক্তিত্ব আমাদের বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের অত্যন্ত স্বনামধন্য, সুস্পষ্ট, প্রতিবাদী এবং সাহসী এবং মেধাবী অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ সুনীল চন্দ্র দাস। 2018 সালের পর স্যার আবার 2024 সালে আমাদের বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং প্রধান হিসেবে ওনাকে আমরা আজকে সংবর্ধিত করতে পেরেছি। আজকে অনেক আনন্দের দিন। আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে স্যারের পাশে আমরা রয়েছি। পরবর্তী পদক্ষেপ স্যার আমাদের পাশে থাকবেন এবং যে নির্দেশনা দিবেন আমরা স্যারের সাথে আসি এবং নির্দেশনা মোতাবেক আমরা প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই আশা আজকে আমরা স্যারের সঙ্গে করে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যধিক আনন্দিত, কারণ আমাদের বিদ্যালয়ের এবং স্কুলের কলেজের মাননীয় অধ্যক্ষ সাহেব জনাব সুনীল চন্দ্র দাস, উনি 2024 সালের শ্রেষ্ঠ শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক প্রধান হয়েছেন। তাই আমরা মনে করি যে উনি তার এই সুনিপুণ কার্যকলাপ এবং তার নেতৃত্বে আমরা অটুট আছি। আমরা সাহস যোগাবো, তার সাথে থাকবো, তার পাশে থাকবো। আমরা তাকে আরো এগিয়ে নিয়ে যাবো। আমাদের বাদেশ্বর নাসিরুদ্দিন স্কুল আরো বেগবান হবে, স্যারের গতি হবে, বেগবান হবে। আমরা গোলাপগঞ্জের মধ্যে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতে চাই এই স্যারের হাত ধরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর সংক্ষিপ্ত শেষ করছি। বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্বীকৃতি পেয়েছেন, যেটা 2018 সালেও তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছিলেন। আবার 2024 সালেও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এটা এমনিতেই হয়নি, তার নিরলস প্রচেষ্টা, শিক্ষকদের মনিটরিং এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, প্রতি ক্ষেত্রে তিনি ছিলেন সদা তৎপর এবং প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন নির্দেশিকা প্রদান এবং সকল ক্ষেত্রে তিনি ছিলেন সদা তৎপর। ফলশ্রুতিতেই আমরা পেয়েছি এরকম একটি ফলাফল।
বরাবরই প্রতি বছরই আমাদের বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে এবং ভবিষ্যতেও আরো ভালো ফলাফল করবে। এই স্কুল হবে শ্রেষ্ঠ, এই কামনা প্রত্যাশা এবং স্যারের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠান প্রধান মাননীয় অধ্যক্ষ মহোদয় 2018 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন এবং 2024 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উনি প্রতিষ্ঠান প্রদান হয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হয়েছে। এজন্য আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি এবং বিশ্বাস করি আমরা আমাদের স্যারের নেতৃত্বে এই স্কুল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমরা এই ঐতিহ্যবাহী বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ প্রথমে 2018 সালে এবং দ্বিতীয়বার 2024 সালে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব সুনীল চন্দ্র দাস, তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাই এবং আশা করি যে স্যারের নেতৃত্বে আমরা প্রতি বছর আমাদের এই বিদ্যালয়কে আরো উন্নতির পথে নিয়ে যাব এবং আরো ভালো ফলাফল অর্জন করতে পারবো আমাদের এই প্রতিষ্ঠানে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা এতক্ষণ দেখলাম যে স্যারদের অনুভূতিরা ওনার কাছ থেকে জানলাম। সত্যি তারা আনন্দিত আজকের এই দিনটার জন্য, যে দিনটা গোলাপগঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন অধ্যক্ষ মহোদয়, যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি আমার যতটুকু জানি 2009 সাল থেকে এখন পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে অনেকখান এগিয়ে গেছে। আমার জানা মতে 2009 সালে যখন অধ্যক্ষ মহোদয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন আসলে মেবি একেবারে এই যে প্রতিষ্ঠানের ফান্ড একেবারে তোলানিতে ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি প্রায় নিয়ারেস্ট কোটি টাকার মতো ফান্ড হয়েছে। একমাত্র উনার দক্ষতা এবং উনার বিভিন্ন কৌশল নিয়ে আজকে এই প্রান্তে নিয়েছে। শুধু এই নয়, উনার কৌশল আজকে নিয়ে গেছে উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে এই প্রতিষ্ঠানটি এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। উনার যে কার্যক্রম এর অবদান হিসাবে শ্রেষ্ঠত্ব তিনি অর্জন করেছেন। এই বাদেশ্বরবাসীকে উজ্জ্বল করেছেন বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজকে, যার হাত ধরে উনার কাছ থেকে উনার অনুভূতিটা জানবো। উনার যে আজকে একটু আগে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা দিয়েছে, এর আগে আমরা যতটুকু দেখেছি আমরা জানতেও পেরেছি যে কলেজ থেকে শিক্ষকবৃন্দ ওনারা অভিনন্দন জানিয়েছেন। আজকে দেখলাম শিক্ষার্থীরা এবং মাধ্যমিক স্কুলের শাখার অনেক শিক্ষকরা এসেছেন অভিনন্দন। এ ব্যাপারে স্যারেরও অনুভূতি জানবো এবং স্যার কি এই যে ওনারা যে বারবার ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন, এই উৎসাহ আগামীতে আরো কতটুকু উচ্চ শিখরে নিয়ে যাবে এবং নিয়ে যেতে চেষ্টা করবেন স্যারের কাছ থেকে এই বিষয়ে আমরা জেনে নিব। স্যার প্লিজ। স্যার প্রথমে জিবি সমাজকে ধন্যবাদ, আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জ্ঞান করছি আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষায় জিপি 5 পেয়েছে এবং আজকে এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আমাকে ক্রেস্ট প্রদান করেছে, তারা আমাকে ঋণী করে দিল। আর দ্বিতীয়ত আমি ঋণী আমাদের স্কুল শাখার টিচার যারা আজকে এখানে আমাকে ফুল দিয়ে সম্মান জানালেন। আসলে আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হয়েছে উপজেলা পর্যায়ে 2024 শিক্ষাবর্ষে এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু শ্রেষ্ঠ হয়েছে সেই হিসাবে আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমিও শ্রেষ্ঠ হয়েছি। এই দ্বৈত অর্জনের অংশীদার আসলে বা অংশীজন আমরা সবাই যারা এখানে শিক্ষকতা করছি, আমরা সবাই নিরলসভাবে কাজ করছি বিধায় এই অর্জনটা অর্জিত হয়েছে। আমি আশা রাখবো ভবিষ্যতে আমাদের এই অর্জন তারাকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে একটা টিম স্পিরিট নিয়ে স্কুলটাকে এবং কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রতিষ্ঠান শুধু সিলেট জেলা নয়, বাংলাদেশে একটা রোল মডেল প্রতিষ্ঠান হবে, এটা আমি যেভাবে প্রত্যাশা করি এবং বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষকরা পরিশ্রম করে যাচ্ছেন, আমি আশা রাখবো আগামীতে আরো পরিশ্রম করবেন, শ্রম দিবেন, পরিকল্পনা প্রণয়নের সহায়তা করবেন,
গাইডেন্স অনুযায়ী কাজ করবেন, তাহলে এই এলাকার একটি আলোকিত প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তার আলো ছড়িয়ে দিবে এবং এখান থেকে যে সকল গুণী সন্তানের জন্ম হবে তারাই একসময় বাদের শ্রেষ্ঠ সিলেটকে নেতৃত্ব দিবে। সবার প্রতি আমার শুভকামনা রইল, সবার প্রতি অভিনন্দন। আসলে জেলা পর্যায়ে আমি এবার সময় দিতে পারি না, সাক্ষাৎকার ছিল, আমি ওই দিন বৃষ্টির কাছে যেতে পারি নাই। আমাদের ফাইলটা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এই ফাইল তৈরি করাতে যে সকল ডিফারেন্স বা কাগজপত্র দিতে হয়েছিল এগুলোতে বহুত অবকাঠামো সহ স্কুলের যতগুলো উন্নয়ন কাজ হয়েছে এবং স্কুলের রেজাল্ট, ফলাফল, ছাত্র সংখ্যা, টিচারদের অবদান সবকিছু ফাইলের মধ্যে আছে। এটা বড় একটা 2টা ফাইল ছিল। তো আসলে আমি জেলায় ওই দিন দুঃখজনকভাবে যোগদান করতে পারি নাই। মনে হয় যদি ওই দিন আমি যেতে পারতাম আমার মনে হয় আমাদের ফাইলটা বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, কিন্তু আগামী দিনে আসার আপনাদের সহযোগিতায় এবং যারা আমাদের এলাকাবাসী আছেন তাদের সহযোগিতায়, শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষকদের সহযোগিতা এবং আমাদের কমিটিতে সদস্যবৃন্দ আছেন, বিশেষ করে সভাপতি মহোদয় সহ এবং আমাদের ওয়ালিদুজ্জামান সাহেব সহ সবার সহযোগিতা এই প্রতিষ্ঠান একটি আলোকিত প্রতিষ্ঠান আগামীতে হবে। শুধু জেলা নয়, আমরা মনে হয় একসময় আমরা বিভাগ এবং জাতীয় পর্যায়ে আমরা একসময় প্রতিযোগিতা করতে হবো। ধন্যবাদ। আমি বিশেষ করে ঋণী তাদের প্রতি যারা স্কুলের জন্য প্রতিষ্ঠাকালীন সময় থেকে শ্রম দিয়ে যাচ্ছেন। তারা এলাকার যারা গুণীজন, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং যারা শিক্ষকবৃন্দ যারা অলরেডি প্রয়াত হয়েছেন এবং যারা বেঁচে আছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা বিশেষ করে যারা প্রতিষ্ঠান প্রধান ছিলেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত, তারা সবাই এই স্কুলের জন্য কিছু না কিছু করে গেছেন। এই স্কুলটা দাফে দাফে উঠে এসেছে এবং বর্তমানে যত কলেজ শাখা চালু হয়েছে এখানে কলেজ শিক্ষকরাও কাজ করছেন, স্কুলের শিক্ষকরাও কাজ করতেছেন এবং বিশেষ করে যিনি স্কুলের প্রতিষ্ঠাতা, যিনি ব্রিটিশ আমলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন, যিনি খান বাহাদুর নাসিরউদ্দিন চৌধুরী, যিনি অত্যন্ত নিরঙ্কারী ছিলেন, অত্যন্ত গুণী ব্যক্তি, শিক্ষিত মার্জিত ব্যক্তিত্ব এবং যিনি ওই সময়ের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি হোল্ডার এবং যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেটও বটে, তার অবদান আমরা কখনো বলতে পারি না। আমরা আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আশা রাখছি 2024 সালে ওনার প্রতিষ্ঠাবার্ষিকী স্কুলের মিলাদটা অচিরেই আমরা সম্পন্ন করতে পারবো। আমরা সভাপতি মহোদয় সময় দিয়ে দিয়েছেন, আমরা জুনের 1st উইকেই অনুষ্ঠানটা করব। আমি সব ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে একটি আলোকিত প্রতিষ্ঠান দেখতে চাই। সেটা অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক কর্মকাণ্ড হোক, ইসলামিক কর্মকাণ্ড হোক, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, কো কারিকুলার অ্যাক্টিভিটিস হোক এবং প্রতিষ্ঠা পরিবারের প্রতি আমরা বরাবরই ঋণী এবং এই ঋণ কখনো শোধ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।